সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদী মিলে প্রায় ৩৫৩টি কারখানা বন্ধ হয়েছে, যতটুকু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে। এতে আনুমানিক ১,২০,০০০-এর মতো শ্রমিক বেকার হয়েছে। যে কস্টিংয়ের ব্যবসা করি ইটস ভেরি ডিফিকাল্ট আনাল্লা এখন বলতে গেলে আমরা ব্রেক ইভেনও তো ব্যবসা করি। বিজিএমইয়ের এক ভাইস প্রেসিডেন্ট উনি এডে আসিল আইন নামনদরির ইজ্জতর খাতিরে প্রায় ৫,০০০ নাকি ওনার মেশিন আসিল। এই মেশিন ৫ই আগস্টের পর দিয়ে ওর মেশিন বর্তমানে ২০০ না ২০০ মানে ইয়েন সিম্বল হিসেবে রাখতে দেয়। এন্ডিলে একজন বিজিএমের ভাইস প্রেসিডেন্টের অবস্থা। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান ভরসা গার্মেন্টস শিল্প। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে চীনের পরেই আছে বাংলাদেশ। শুধু গত বছরই এই খাততুন আয়ই প্রায় $৩৮ বিলিয়ন, যা বৈশ্বিক বাজারের প্রায় ৭%। কিন্তু বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলার ও গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি আর কাঁচামালের খরচ বাড়ি জনে একের পর এক টিকিট নফারের বিভিন্ন ফ্যাক্টরি। গত এক বছরে সাভার, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীত প্রায় ৩৫৩ কারখানা বন্ধ হয়ে এতে আনুমানিক ১,১৯,৮৪২ জন শ্রমিক বেকার হয়ে। এইরকমই জানাইয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পরিচালক এনামুল আজিজ চৌধুরী। বন্ধের প্রধান কারণগুলো হলো, যেটা আমি মনে করি, উৎপাদন খরচ বৃদ্ধি, অর্ডারের সংকটটা, সেটা প্রাইস সংযোজনে আমি বলবো, প্রাইস নেগোসিয়েশন ভেরি টাফ। আমরা জানি ইউএসএতে 20% একটা ট্যারিফ আমরা সংকট মোকাবেলা করছি। এলডিসি গ্রাজুয়েশনের মতো সামনে একটা অস্থিরতা নিয়ে আমরা কাজ করছি। রাজনৈতিক অস্থিরতা তো আছেই, সাথে গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোগত আমাদের সীমাবদ্ধতা রয়েছে। বন্দরের জটিলতা ও লিড টাইমের একটা বিলম্বের মধ্যে আমরা সবসময় থাকি। এলডিসি গ্রাজুয়েশনের এর ফলে শুল্ক সুবিধা হারানোর একটা শঙ্কা আমরা রয়েছে, যার ফলে আমরা নতুন বাজারে অনুসন্ধানের জন্য আমরা মনে করি মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিংটা খুব গভীরভাবে আমাদের আগামীতে কাজ করা দরকার। এই খাতকে আরও শক্তিশালী করতে কিছু পদক্ষেপ আমাদের নেওয়া উচিত। পরিবেশ বান্ধব ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ করা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, সরকারি সহায়তা ও নীতিগত সহায়তা পরিবেশ আমাদের দরকার। সেই সাথে সরকার থেকে আমরা কর ছাড়, বীমা সুবিধা ও রপ্তানির সহায়তাও আমাদের দরকার। গার্মেন্টস শুধু রপ্তানি খাত নয়, দেশের লাখ লাখ মানুষের জীবনের ওয়ারে জড়িত। সরকার ও ক্রেতাওয়ালার সহযোগিতা নফাইলে এই শিল্প টিকাই রাখন্নান কঠিন হইব বলে জানাইয়ে এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং বিজিএমই এর পরিচালক সাকিব আহমেদ সালাম। আর কোম্পানিতে আল্লাহর রহমতে প্রায় ৩৭,০০০ লোক কাম করে। আর যে কস্টিংয়ের ব্যবসা করি ইটস ভেরি ডিফিকাল্ট আনাল্লা এখন বলতে গেলে আমরা ব্রেক ইভেনও তো ব্যবসা করি। কিন্তু অনেক দেখুন গত ৬-৭ মাস যে অবস্থায় পোর্টর শুল্ক তুন শুরু করি, ন্যাচারাল এই যে গ্যাস, ইলেকট্রিসিটি জেনে প্রাইস বাইছি, প্লাস গ্যাসের যে সমস্যা আছে আর ঠিক মতো প্রোডাকশন করি না পারি, ব্যাক জায়গাত কিন্তু সমস্যা। তো এই হিসেবে কস্ট বহুত বাড়ি গিয়ে এর মধ্যে নতুন চলে এসে শুল্ক সামনে এলডিসি গ্রাজুয়েশন টার্ম চলে না। আর 2026 তারা এলডিসি তুমি গ্রাজুয়েট করি তখন আর জিএসপি বেনিফিট আর নপাই জিবে আনালে বড় কস্টিং আর কিছু বেনিফিট আর যাইব বই। তখন আর বিদেশ যেসব দেশের লগে আর কম্পিটিশন করি, ওরার লগে এখন কম্পিটিশন আরও আর কষ্ট হইব, বিকজ আর যে ইনকাম যে পরিমাণ তুই এখন কমে যাইব বই। বিজিএমের নেতৃবৃন্দকলের যে দাবি ৩৫৩ ছোট বড় গার্মেন্টস বাংলাদেশের মধ্যে বন্ধ হয়ে গিয়ে, বাংলাদেশের মধ্যে বহু ছোটো ছোটো গার্মেন্টস আছে যে ইউনে ছোটো ছোটো কাজ করে, যারা বিজিএমের মেম্বার হইবে যোগ্যতা নেওয়া হয়। এই নিলে বোধকে কিন্তু এই ৫ আগস্টের পর দিয়ে বন্ধ হয়ে গিয়ে তারা তথ্যমত লক্ষাধিক মানুষ শুধু গার্মেন্টস বেকার হয়ে এডে বিজিএমইয়ের এক ভাইস প্রেসিডেন্ট উনি এডে আসিল আইন নামনদরির ইজ্জতর খাতিরে প্রায় ৫,০০০ নাকি ওনার মেশিন আসিল। এই মেশিন ৫ই আগস্টের পর দিয়ে ওর মেশিন বর্তমানে ২০০ না ২০০ মানে ইয়েন সিম্বল হিসেবে রাখতে দেয়। এন্ডিলে একজন বিজিএমের ভাইস প্রেসিডেন্টের অবস্থা এবং শেষ পর্যন্ত হইলে আমি একবার টোটালি বন্ধ করে দিই, কারণ ওর লয় ওর প্রতিষ্ঠানের মধ্যে যেখানে গ্রুপে যাই এরা খুব বেশি ওর লয় বেয়াদবি করছে।
বেয়াদবি মানে ওর খুব বেশি ইনসাল্টিং পজিশনত ফেলছে, যে কারণে ওর সামনে ইনসাল্টিং পজিশন ও সহ্য করে না পারে। শেষ পর্যন্ত ও সমস্ত গার্মেন্টসের আস্তে 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 প্রত্যেকটা শাখা বন্ধ করে দিই। ওর তো এখন 50 সর্বোচ্চ হয়তো আর খোঁজনাবাজ্যম ওর 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 মেশিনেই নেই নাকি, মেশিন বেয়াগিন বন্ধ করে দিই। খুবই দুঃখজনক কথা হই। এই কথা নেই, এই কারণে ওর বিজিএমই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট যিনি নির্বাচিত এই যোগ্য মানুষ, যাতে ও প্রায় 5000 মানুষের ধরন চৌরি দিগিল। এই 5000 মানুষ যেহেতু চৌরি বঞ্চিত এই মানুষ শুনুর সংসার এখন কেনে চলে, এই কথা কি আরা অনেকে জানি? আরা উগ্র মানুষের চৌরি দিত না পারে, নতুন করে চৌরি সৃষ্টি করে না পারে। চৌরি খাইবের খালি সারাক্ষণ মানুষ এই সমস্ত দান দাত আছে। মানুষের চৌরি কেন যাইব, এইটারে এই ট্যাগ দিই, ওইটারে ওই ট্যাগ দিই, এইটারে কেন বংশ ধ্বংস করছুম, এটা আলোত আছে। ইয়ে নতুন আর অবশ্যই বাইরে আইবে, সময় এসছে ইয়ে নতুন অবশ্যই বাইরে আইব পড়ব, বাইরে হলে আর বেগুনের লাই লাভ হইব। এই খাতে চাকরি করি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে সংসার চালায় লাখ লাখ চাকরিজীবী। যদি হনভাবে এই খাত দোষী পড়ে তৈলে বড় ধরনের বিপর্যয় পড়ব বলে জানাইয়ে তারা। বেকার হয়ে যাবো গো, তারা পড়া খরচ চালাইতে পারত না, ফ্যামিলি চলাইতে পারত না, নিজেরা চলাইতে পারত না, চারিদিক দিয়ে মানে সব দিক দিয়ে আরো অসুবিধা পড়ে যাবে। এখন গার্মেন্টস যদি কোনো রকম বন্ধ হয়ে যায় বা কিছু হয়ে যায়, আমরা তো বিপদে পড়ে যাব। আমাদের অনেক ধরনের সমস্যা হবে, যেমন আমরা এখন ভালো খাচ্ছি, ভালো থাকছি, ভালো পরিবেশে থাকতেছি, বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করতেছি, মা বাবাকে খাওয়াচ্ছি। এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, হয়তো আমাদের মানে পথে বসতে হবে। গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় তখন আমরা অসহায় হয়ে যাব। তৈরি পোশাক রপ্তানিত বিশ্বের মধ্যে বর্তমানে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানত। এই সেক্টরত হাজ করে লক্ষ লক্ষ শ্রমিক, যারা পরিবারও এই সেক্টরের মাধ্যমে চলে। কিন্তু উৎপাদন খরচ সহ বিভিন্ন খরচ বাড়িজনে এই সেক্টর ফরিয়ে উগা চ্যালেঞ্জত। ব্যবসায়ী হলে জানাইয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করিয়ে গুরিতে ফেলে এই গার্মেন্টস সেক্টর বাংলাদেশের অর্থনীতিত উগা আরও বড় ধরনের ভূমিকা পালন করিব। হোসাইন আব্বাস, C+ TV।